বলছে বাংলার মানুষ কি চাইছে? বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেকে প্রকাশ্যে দলটিকে ঘৃণা করছে, অথচ সেই দল 2011 সালের পর থেকে বারবার জিতে যাচ্ছে। এই দলকে হারাতে মোদী সহ বিজেপির সকলে প্রচারে নেমে যাচ্ছে, তবুও এই তৃণমূল কংগ্রেসকে হারানো যাচ্ছে না। মমতার বিরুদ্ধে যে শুভেন্দুকে ধরবেন, শুভেন্দুকেই তার দলের লোকেরা একেবারেই মানে না। বাকিদের কথা তো ছেড়েই দিলাম। বঙ্গ রাজনীতিতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। থমথমে ভাব এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে। ভোট রাজনীতিতে অবশ্যই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক হোক বা বিরোধী, কার কাছে কোন ইস্যু রয়েছে, বাংলার কল্যাণের জন্য কারা এগিয়ে আসবে, নির্বাচনে অন্তত এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ইস্যু তো এখন উবে গিয়েছে বলা যায়। একদিকে চলছে 5 লক্ষ মানুষের গীতা পাঠ, একদিকে বলা হচ্ছে 1 কোটি কোরআন পাঠ এবং তার সাথে সম্প্রীতির বার্তা। বলছে বাংলার মানুষ কি চাইছে? বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই তৃণমূলের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ। ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কয়লা দুর্নীতি থেকে গরু পাচার, রেশন দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি। কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে? অবশ্যই একথা যখন আপনাদের বলছি, আপনারা মনে মনে হয়তো ভেবে নিচ্ছেন এ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বলছে। না, আপনাকে তথ্য দিয়ে আমি বলবো কেন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় আসন নিয়ে ফিরছে। এবং তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে চলে যাবেন না। কারণ যে 12টি তথ্য আপনাদের সামনে দেব, প্রতিটা তথ্যই কিন্তু আপনার জন্য এবং অবশ্যই রাজ্যের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলার নির্বাচনটা কিন্তু ব্যক্তি দিয়ে নয়, কর্ম এবং শুধু তাই নয়, উন্নয়নের মাত্রা ধরেই নির্বাচন হয়। এবং অবশ্যই দেখতে থাকুন দাদা দিদির রাজনীতির এই এপিসোডটি। যে কথা আপনাদের বলছিলাম, একটা দল মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ডুবে। ফেসবুকে সরাসরি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি, মিম এবং ট্রোলের বন্যা বইছে। একের পর এক অমানবিক ঘটনা ঘটছে, যা সরকারকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারে। সারদা হোক বা নারদা, আরজিকর থেকে চাকরিহারাদের লাগাতার ধর্ণা মিছিলের প্রতিবাদ, এছাড়া দলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব। প্রত্যেকে প্রকাশ্যে দলটিকে ঘৃণা করছে, অথচ সেই দল 2011 সালের পর থেকে বারবার জিতে যাচ্ছে। শুধু তাই নয়, বিপুল মার্জিনে জিতে যাচ্ছে। এই দলকে হারাতে মোদী সহ বিজেপির সকলে প্রচারে নেমে যাচ্ছে, তবুও এই তৃণমূল কংগ্রেসকে হারানো যাচ্ছে না। কেন জানেন? তার অনেকগুলো কারণ রয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাজারো দুর্নীতি উঠে আসছে, তবুও তৃণমূলকে হারানো যাচ্ছে না। 12টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব, সেগুলো ধরে ধরে আপনাদের সামনে পর্যালোচনা করব কেন এই জয় জয়কার। ওয়েলফেয়ার স্কিম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত অপমান করেছে বিজেপি। অপমান শুধু তৃণমূলকে করেনি, অপমান করেছে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার ব্যবহার করছেন, হাজার হাজার মহিলাকে। আবার বিজেপি এটাও বলছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার করে দিয়ে টাকা দ্বিগুণ করে দেব। অর্থাৎ একদিকে সমালোচনা করছেন, আবার অন্যদিকে এই একই স্কিমের ওপরে বিজেপি খেলতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডার এমনি মানুষ প্রকৃত অর্থে অনেকটা সাহায্য করছে গ্রাম বাংলার মানুষকে। বিজেপি বলছে ভোটে জিতলে এত দেব, তার আগে মানুষ হাতে না হাতে গরমাগরম টাকা পাচ্ছে। বহু মহিলারা সত্যিকারের এই টাকাটা তাদের কাজে লাগান, চাল ডাল এই টাকা দিয়ে কিনে সংসার চালাচ্ছেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, কন্যাশ্রী, রূপশ্রী, ট্যাবের টাকা, স্বাস্থ্যসাথীর মতো পরিষেবা হাতে হাতে পাচ্ছে সাধারণ মানুষ। দিদির ইমেজ, দিদির ইমেজ মমতাময়ী ইমেজ বানিয়ে রেখেছেন। ভাষণ দিতে দিতে স্টেজে কোনো নেতাকে
হঠাৎই তিনি বকে দিলেন, ভাষণ চালিয়ে যান, কিন্তু তার মাঝকেও বকাটা কিন্তু তিনি ছাড়েন না। এই সমস্ত শুনে সাধারণ মানুষ ভাবেন এ তো আমাদেরই মতোই। আমফানের মতো ঝড় বা হুদুদ নবান্নে সারা রাত বসে মনিটর করছেন। বন্যা পরিদর্শন করতে গিয়ে জলে নেমে যাচ্ছেন, সেই ছবিটাই পৌঁছে যায় মানুষের কাছে। কেউ তাদের পাশে রয়েছেন, ফলে তিনি সৎ। তাই প্রার্থী নয়, দিদিকে দেখেই ভোট দেওয়া হয়। তৃতীয় যে বিষয়টা, মানি ম্যাটার। মানি ম্যাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি হচ্ছে ধনী রাজনৈতিক দল, তাই প্রথম দিক থেকে লিড করছে, কিন্তু দ্বিতীয়তে লিড করছে তৃণমূল কংগ্রেস। রিজিওনাল পার্টি হয়েও লিড করছে দ্বিতীয় স্থানে। বিজেপি প্রচারে গোটা ভারতে প্রচুর টাকা খরচ করে, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোট প্রচারে খরচ করে। তৃণমূল বিজেপিকে সেয়ানায় সেয়ানায় টক্কর দেয়। গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি কোটি কোটি টাকা খরচ করে প্রচারের ক্ষেত্রে। বাংলায় মোদি থেকে অমিত শাহ প্রচারে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেস গোটা দেশ জুড়ে প্রচার করে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রচার করতে গিয়েই মূলত তারা খরচটা করে থাকেন। সিম্পলিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। একজন নেতা বা নেত্রী ততটাই কাছের হয়, তাকে দেখে সাধারণ মানুষ নিজের করে কাছে পেতে পারেন, বা সাধারণ লুকস তাদেরকে দেখানো যায়। অর্থাৎ যত দামি হোক মানুষ, পায়ে হাওয়াই চটি, টালির বাড়িতে থাকেন, ছিমছাম সাদা শাড়ি পরেন, রাস্তায় যেতে যেতে কখনো চায়ের দোকান, কখনো মুড়ি তেলে ভাজার দোকানে দেখা যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার গ্রামে কারোর বাড়িতে ঢুকে রান্না করা, কখনো তাকে ডাকা, সভা থেকে সোজা সরল ভাষায় বক্তব্য রাখেন, এবার একেবারে সম্পূর্ণ স্ক্রিপ্ট ছাড়া। অনেকে ভুলভাল বলেন, সেটা নেগেটিভ পাবলিসিটি পায়। 21শে জুলাইয়ের বিরিয়ানি খাওয়াতেই পারেন, কিন্তু ডিম ভাত এটা হচ্ছে সিম্বলিক, সেটা নিয়েই বিরোধীরা সমালোচনা করে। কিন্তু তৃণমূল কর্মীদের এই সহজ সরল ডিম ভাতই কানেক্ট করে সাধারণ মানুষের মধ্যে। নেগেটিভিটি প্রচার করা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই সিম্পলিসিটিটাই মানুষের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য, যে কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এবং গ্রেট পলিটিশিয়ান বলা যেতে পারে, কারণ 34 বছরের থাকা একটি দলকে সরিয়ে দিতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে মিটিং, মিছিল, ধর্ণা, প্রতিবাদ তিনি এই লড়াই করে এসেছেন। কিভাবে বড় বড় ইস্যুগুলোকে, ঘটনাকে হ্যান্ডেল করতে হয় তিনি জানেন। নিজেরা দোষী হলেও নিজেরাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কারণ তার মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব সারা ভারতবর্ষে এই মুহূর্তে বলা যেতে পারে দ্বিতীয় বা প্রথম স্থানে রয়েছে। এক্সট্রা অক্সিজেন ভোটারের মুখে, হুইল চেয়ার, পোস্টারে মিথ্যে হলে প্ল্যানটাকে চেঞ্জ করে দেওয়া, এছাড়া প্রচারে ক্যাচিং লাইন, যেমন জনগণের ক্ষমতায় বাংলা চায়, বাংলা নিজের মেয়েকে চায়, দিল্লিতে যাবে হাওয়াই চটি পরে, সেই জায়গায় বিজেপির ধর্মীয় স্লোগান দেয় জয় শ্রীরাম। সংগঠন এটা বলার অপেক্ষাই রাখে না। একটা দলের ভিত হচ্ছে সংগঠন, যেটা তৃণমূলের শক্তপোক্ত, ভোটে নিজেরাই মারছে, আবার সেই মানুষের পাশে থাকছে তৃণমূল। কালচার আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় মেলা ও উৎসবে বিশ্বাসী। সাধারণ মানুষের জীবনে যতই কষ্ট থাক, মানুষ মেলা এবং উৎসবে থাকতে বেশি পছন্দ করে, যন্ত্রণা ভুলে যায়। এবং একে বাঙালির 12 মাসে 13 পার্বণ বলা হয়। তার উপর রাজ্য সরকারের পক্ষ থেকে থাকছে বিভিন্ন মেলা এবং অনুষ্ঠান। পুজোর জন্য ক্লাবগুলোকে অনুদান 1 লাখ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশি দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধন করেন, পুজোর মায়ের চক্ষুদান করেন, নিজের বাড়িতে কালী পুজো করে নিজেই ভোগ রান্না করেন। এরপরেও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিমদের মেয়ে বলে সমালোচনা করে। বিজেপি খিল্লি ওড়ায়, ঈদের সময় মাথায় কাপড় দেন, রোজা মাসে এ পার্টিতে ও পার্টিতে রোজা খেলেন, বড়দিনে পার্ক স্ট্রিটে যান, যতই ভুলভাল লিখুক, কিন্তু বই মেলায় তিনি বই বিক্রি করতে ছাড়েন না। পুরোটা দেখতে গেলে তার রেঞ্জ অনেকেই তাকে ছুঁতে পারবে না। এবং সর্বশেষ যেটা বলা যেতে পারে,
এ রাজ্যে অ্যাক্টিভ বিরোধী দল বলতে তেমন কেউ নেই। খাতায় কলমে বিজেপি দল থাকলেও তৃণমূলের থেকে বহুগুণ পিছিয়ে। আর বাম কংগ্রেস তো ছেড়ে দেওয়াই ভালো, তারা ফেসবুকেই সীমাবদ্ধ। কংগ্রেস দূর দূর পর্যন্ত তার দেখতে পাওয়া যায় না বাংলার রাজনীতিতে। বিজেপি তৃণমূল করা ভুল ঘটনাগুলো সম্পর্কে কম কথা বলে, বেশি করে ধর্ম নিয়ে তারা কথা বলে। সিপিএম মানুষের রুটি রোজগারের কথা বললেও সেটা মানুষের কাছে গিয়ে আদৌ পৌঁছয় কিনা সেটা বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখেই মানুষ তাদের ভোট দেয়, এবং আগের যে আইডিওলজি দেখেই মানুষ এত ভোট দিত, মিডিয়ার বাইরে মিডিয়ার ভেতরে। মোদি ভার্সেস মমতা, রাজ্যে একসময় মমতা বনাম বুদ্ধ ভরসা ছিল, তারপরে মমতার বিরুদ্ধে আর কেউ নেই। মমতার বিরুদ্ধে যে শুভেন্দুকে ধরবেন, শুভেন্দুকেই তার দলের লোকেরা একেবারেই মানে না। বাকিদের কথা তো ছেড়েই দিলাম, কোন দলে এমন কেউ নেই যারা কারিশমা মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই কিন্তু অগ্নিকন্যার ইমেজ নিয়েই তৈরি হয়েছেন, ফলে তার সেই ইমেজ ভাঙাটা এখন এই মুহূর্তে বর্তমান রাজনীতিতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আউটসাইডার পার্টি বিজেপি যে একটা বাইরের দল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের কাছে অবচেতন মনে ঢুকিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তৃণমূল যে মানুষের কাছে নিজের দল সেটা উপলব্ধি করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপি এলে খাওয়া দাওয়া পোশাক সব কিছুই ধর্ম নিয়ে তারা বিভাজন করবে, সেটাও কিন্তু মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প যে কেউ এখনো গড়ে উঠতে পারেনি স্পষ্ট। সেন্ট্রাল এজেন্সি টিএমসি সব নেতা মন্ত্রীদের ওপর ইডি সিবিআই সবাইকে লাগিয়েছে বিজেপি। একটা কাউন্টার অ্যাটাক করতে গিয়ে তৃণমূল বলে একসময় শুভেন্দু টাকা নিতে গিয়ে ধরা পড়েছিল। বিজেপিতে যোগ দিয়েই ওয়াশিং মেশিন সব পরিষ্কার হয়ে যাবে, এ কথা কে বলেছিলেন? ইমেজ গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, তাকে বারবার টার্গেট করা হয়েছে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এখনো পর্যন্ত কঠিন লড়াই না, কঠিন চ্যালেঞ্জ। গত কয়েক বছরে নাম্বার অফ ভোট ম্যাক্সিমাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যানারের তলায় বিজেপি ছাড়া বাম মনস্ক লোক রয়েছে, তৃণমূল রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। কোন পার্টির ব্যানারে তলায় এই ধরনের মানুষ আমরা খুঁজে পাই? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মাঝে যেভাবে তিনি পৌঁছে যান, তারই এটা তার বাড়তি অ্যাডভান্টেজ। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার একের পর এক সিদ্ধান্ত, যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্প কিন্তু মানুষের কাছে বারবার গ্রহণযোগ্যতা পেয়েছে। তৃণমূলকে সরাতে তৃণমূলের পন্থা অবলম্বন করতে হবে, জনরোষকে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে, ব্যর্থতার পর্যালোচনা করেই রাস্তায় নামতে হবে, ভুল শুধরে নিতে হবে। সাধারণ মানুষের জন্য একটাই কথা, কোনো সরকারকে বেশি দিন শাসন করতে দেবেন না। সরকারের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সরকার। এবং সর্বশেষ 26-এর বিধানসভা নির্বাচন, যা নিয়ে এই এসআইআর, যা নিয়ে এই 5 লক্ষ গীতাপাঠ, যা নিয়ে এই সংহতি দিবস, এবং যা নিয়েই বাবরি মসজিদ, কিন্তু প্রধান যে ইস্যুগুলো মানুষের দৈনন্দিন জীবনে যেটা ফেস করতে হয়, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, সেই বিষয়টা কোন রাজনৈতিক দল ভাবছে? কোন রাজনৈতিক দল তারা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে? সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ। ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, মানুষের উন্নয়নকে সঙ্গে করে নিয়ে কোন রাজনৈতিক দল আপনার পাশে থাকছে, সেটাই হোক আপনার 26-এর বিধানসভা নির্বাচনের প্রধান এবং মূল লক্ষ্য। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। দেখতে থাকুন, চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।